জীবন মানে কি শুধু অপেক্ষা? ভাগ্যের কাছে হাত পাতার নামই কি জীবন? নাকি ঈশ্বরের অদেখা বার্তা যা তুমি বুঝতে পারো না, কিন্তু বুঝতে পারলে বদলে যাবে তোমার সমস্ত জীবন? হ্যাঁ, আজ কথা বলবো এমন এক গোপন সংকেত নিয়ে যা ঈশ্বর তোমাকে বারবার পাঠাচ্ছেন। 24 নাম্বার এঞ্জেল নাম্বার, যেটা তুমি বোঝনি, দেখনি, আর তাই তোমার জীবনের দরজা এখনো বন্ধ। একবার খেয়াল করে দেখো তো, হঠাৎ ফোনের ঘড়িতে গাড়ির নাম্বার, বিলের টোটাল, বা হঠাৎ কোথাও 24 সংখ্যাটা বারবার তোমার সামনে আসছে কিনা। এটাই ঈশ্বরের বার্তা, একটা সংকেত, একটা নিঃশব্দ ডাক। ওরে, আর দেরি করিস না, ভাগ্যের দরজা খুলতে চলেছে। প্রাচীন বিশ্বাস বলে, যখন কোনো মানুষের জীবনে বড় কিছু আসতে থাকে, ঈশ্বর বা দেবদূতরা তাকে সংকেত পাঠায়। এটাই এঞ্জেল নাম্বার। আর 24 মানে 2 আর 4। 2 মানে বিশ্বাস আর সম্পর্কের বন্ধন, আর 4 মানে ঈশ্বরের আশীর্বাদ আর শুদ্ধ মাটির মতো মজবুত ভিত্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে নিজের মন ঠিক রাখে, ঈশ্বরে বিশ্বাস রাখে আর নিষ্ঠা ধরে রাখে, তার জীবনে একদিন সব ঠিক হবেই। 24 নাম্বার মানেই তাই। ভগবান তোমাকে বলছেন, তুমি ঠিক পথে আছো, আর একটু ধৈর্য ধরো। মানুষ যা ভাবে, বারবার যা দেখে, তাতেই মন ছুটে চলে। তুমি যদি নিজেকে দুর্ভাগা ভাবো, দুর্ভাগ্য আসবেই। আর যদি বিশ্বাস করো, আমি পারবো, আমার দিন আসবেই, ঈশ্বর আমার সঙ্গেই আছেন, তাহলে সেই বিশ্বাসই তোমাকে টেনে নিয়ে যাবে আলোর দিকে। 24 দেখতে পাওয়া মানে তোমার আত্মা জানে তোমার সময় আসছে। তোমার এখন যা যা দুঃখ, যা যা না পাওয়া, ভাঙা স্বপ্ন, সব কিছুর হিসেব ঠিক হবে। 24 নম্বর মানে আজ রাতেই তোমার ভাগ্যের আলোর প্রদীপ জ্বলতে চলেছে। শুধু বিশ্বাস রাখো, মায়ের নাম ডেকে শুয়ে পড়ো, বলে নিও, মা তুমি তো আছো, তুমি দেখে নিও, দেখবে ভাগ্যের দরজা খুলবেই। চলো এখন একবার একসাথে বলি, আমার সময় আসছে, ভগবান আমার সঙ্গে আছেন, আমি পারবো, সব ঠিক হবে। আর কমেন্টে লিখে রাখো, 24 আমার আশীর্বাদ। দেখবে তোমার বুকের ভিতর থেকে ভার হালকা হয়ে যাবে। এই দুনিয়া বড় নিষ্ঠুর, কিন্তু ভাগ্য, ভাগ্য তোমরা বদলে নিতে পারবে। 24 দেখলে জানো, মা তোমার জন্য দরজা খুলছেন। এই ভিডিওটা তোমার মন ছুঁয়ে গেলে একবার শেয়ার করে দিও। 24 নাম্বার কিভাবে অর্থকষ্ট, অভাব আর নিজের বাড়ি গাড়ি এনে দেয়। 24 দেখতে পাওয়া মানে হচ্ছে ঈশ্বর বা গার্জিয়ান এঞ্জেল তোমাকে বার্তা দিচ্ছেন, তুমি নিজের অবস্থার বাইরে আসার সময় এসে গেছে। সংখ্যা 2 মানে সম্পর্ক, বিশ্বাস আর ধৈর্য। সংখ্যা 4 মানে মাটির মতো মজবুত ভিত, কঠিন পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ। যখন তুমি 24 দেখতে পাও বারবার, তখন বুঝতে পারবে অর্থের দরজা খুলবে। ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, কাজ চালিয়ে যাও, আমি আছি। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যার উপর ঈশ্বর সন্তুষ্ট হন, তার অভাব দুঃখ কাটিয়ে দেন। বিশ্বাস আর দানই তাকে মুক্ত করে। কি করবে? রোজ সকালে উঠেই 24 বার, আমি ধনী, আমার কাছে টাকা আসছে, মা আমাকে দিচ্ছেন, আমি নিজে টাকা নিজের ঘরে আনবো, এটা বলবে। মনকে প্রস্তুত করবে, কাজে মন দেবে। এতে কি হবে? তোমার মস্তিষ্ক সেই বিশ্বাসে কাজ করতে শুরু করবে এবং ধীরে ধীরে এমন সুযোগ আসবে যেটা আগে কখনো আসেনি। অভাব থেকে মুক্তি পেতে 24কে কিভাবে কাজে লাগাবে? 24 মানে ঈশ্বর তোমার অভাব দূর করার সংকেত দিচ্ছেন। প্রাচীন বিশ্বাস বলে, সংখ্যা 4 মানে মাটির শক্ত ভিত। অভাব তখনই আসে যখন ভিত দুর্বল হয়। 24 দেখা মানে এবার ভিত বানানোর সময়। কিভাবে কাজ করবে? ধৈর্য ধরতে হবে, সংসারে শান্তি রাখবে, যে কোনো অভাবের সময় শান্ত মাথা, মায়ের নাম করে নিজের প্রচেষ্টা। মা শারদা বলতেন, অভাব কখনো কারো কপালে লেখা থাকে না, মন আর সাহসী অভাব কাটায়। ঈশ্বরে ভরসা রাখলে কিছুই শেষ হয় না। 24 দেখলে বিশ্বাস রাখবে, একটা উপায় আসছেই। সঙ্গে রোজ মা লক্ষ্মীর 24 বার নাম করো। নিজের বাড়ি, নিজের গাড়ির জন্য 24কে কিভাবে কাজে লাগাবে? 24 মানে কিন্তু শুধু টাকা নয়, এটা স্থিতিশীলতা, শান্তি আর নিজের শিকড় গড়ার সংখ্যা। সংখ্যা 4 মানে চারদিকের দেওয়াল, মানে নিজের বাড়ি। সংখ্যা 2 মানে সেই বাড়ির ভিতরের শান্তি। 24 যখন বারবার দেখতে পাবে, জানবে ঈশ্বর তোমাকে বলছেন, তোমার শিকড় গড়ার সময় এসছে,
কিভাবে কাজ করবে? তুমি তখন এমন কিছু সুযোগ পাবে, হয় চাকরি, ব্যবসা বা এমন কেউ তোমার কাছে আসবে যে তোমার বাড়ি বা গাড়ির ইচ্ছে পূরণে সাহায্য করবে। তোমার মনও এমনভাবে কাজ করতে শুরু করবে যে তুমি টাকা জমাতে পারবে, নচেত তুমি যেভাবে খরচ করতে তা বন্ধ হয়ে যাবে। যা তুমি বারবার ভাবো আর দেখো তা তোমার অবচেতন মনে গেঁথে যায়। 24 আসা মানে তোমার মন প্রস্তুত হচ্ছে নিজের জায়গা সম্পত্তি করার জন্য। কি করবে? রোজ 24 বার লিখবে, আমি আমার বাড়ি নিচ্ছি, মা আমার জন্য রেখে দিয়েছেন, আমি আমার গাড়ি নিচ্ছি। বাড়ির ছবি ফোনের ওয়ালপেপার করো। প্রতিদিন সেই ছবি দেখে মনে মনে বলবে, তুমি আমার, আমি তোমাকে নিচ্ছি। মা সারদা বলতেন, মন যা ভাবে তাই একদিন সত্যি হয়। 24 মানে সেই সত্যি হওয়ার সময় খুব কাছে। 24 মানে হলো আশীর্বাদ আসছে। তোমার শুধু বিশ্বাস আর কাজ করাটা লাগবে, বাকিটা ঈশ্বর ঠিক করবেন। শুনতে পাচ্ছ এই নীরবতা, এই নিঃশব্দ রাত, এই অন্ধকারে যখন কান্না চেপে চোখের কোণা ভিজিয়ে ফেলো, তখন কি কখনো মনে হয় না, ওগো ঠাকুর তুমি কি আছো? আমরা হাঁটি এক মন্দির থেকে আর এক মন্দির, এক ঠাকুর থেকে আর এক ঠাকুর, এক পূজা থেকে আর এক ব্রত, কখনো অন্নদান, কখনো প্রদীপ জ্বালানো। মা ঠাকুরের কাছে একটা দিনের জন্য নিজের মনের ইচ্ছে নিয়ে বসে থাকিনি, এমন মানুষ পাওয়া যাবে না। কিন্তু ফল, কখনো টাকা এলো না, কখনো চাকরি, কখনো সন্তানের মুখে হাসি, অথবা একটু সুখ। অনেকে তো আছে বাড়ির পয়সা নেই, চোখের সামনে সংসার ধুঁকছে, তবু লক্ষ টাকা খরচ করে পুজো করছে, ঠাকুরের জন্য সোনা দান করছে, কিন্তু মনটা ভাঙা, কারণ আজও ফল আসেনি। তখন একটা কথাই মনে হয়, ঈশ্বর কি সত্যিই দেখেন? ঈশ্বর কি সত্যি আমার কষ্ট দেখতে পান? হ্যাঁ, দেখেন। তুমি যখন আর পারো না, তুমি যখন বলো আমার আর কোনো আশা নেই ঠাকুর, ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে। হয়তো তুমি জানো না, হঠাৎ কারো হাত থেকে তোমার বাড়িতে এক মুঠো চাল এসে যাবে, অথবা একটা চাকরির খবর আসে, অথবা ডাক্তারের মুখ থেকে শোনো কিচ্ছু হয়নি, সুস্থ আছেন। ঠিক এই মুহূর্তেই ঈশ্বর জানান দেন, আমি আছি, তোকে দেখছি। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনে করিস না তুই যা করছিস তা আমি দেখি না, সবই দেখতে পাচ্ছি। ঠিক সময়ে ফল পাবি, তবে আগে তোকে বুঝতে হবে তোর সাধনায় ফাঁকি আছে কিনা। বাঁচার জন্য শুধু টাকা না, ঈশ্বরে ভরসাও লাগে, কারণ বিশ্বাস না থাকলে টাকা গাছের পাতার মতো উড়ে যায়। অনেকে দেখেছো, গরিব ঘরে জন্ম, পয়সা নেই, তবু একটা 24 নম্বর সংকেত অথবা এক পলক ঠাকুরের আশীর্বাদ সারা জীবন পাল্টে দিয়েছে। কারণ ঈশ্বর শুধু বড় মন্দিরের মূর্তিতে থাকেন না, তিনি থাকেন ভাঙা চালের, মাটির প্রদীপের আলোয়। তাই বলছি, তোমাদের মধ্যে কজনের হয়েছে এই ঘটনা? কখনো হঠাৎ কিছু এমন হয়েছে যা বোঝা যায় না, কিন্তু ভিতরটা বলে ওঠে এটাই ঈশ্বরের কাজ? কমেন্টে লিখে জানিও, কারণ তোমার গল্প শুনে হয়তো আরও একটা ভাঙা মন আশায় বুক বাঁধবে। শোনো, অনেক তো করলে, অনেক রাত কাঁদলে, অনেক দিন অভাবের ভাত খেলে, অনেকে তো উপোস করে কাটিয়ে দিয়েছে, শুধু একটা আশায়, একদিন আমার দিনও আসবে। আজ সেই দিন। হ্যাঁ, এই ভিডিওটা তুমি যখন দেখছো, বুঝে নিও এতদিনের সব কান্না, সব কষ্ট, সব বঞ্চনার অবসান হতে চলেছে। কারণ এঞ্জেল নাম্বার 24 তোমাকে ডাকছে। এই নাম্বার চোখে পড়া মানে ঈশ্বর সংকেত পাঠাচ্ছেন। এখন শুধু তোমাকে করতে হবে একটা ছোট্ট কাজ। রাতে শোবার আগে, ঘরে অন্ধকার হলে, সবাই ঘুমিয়ে গেলে, একটা গ্লাস জল নেবে। জলটা হাতে নিয়ে চোখ বন্ধ করবে, মনটা একদম খালি করবে। মনে মনে ভাববে সব অভাব, সব দুঃখ, সব কষ্ট এই জলে ভেসে যাচ্ছে। তারপর ওই জলটা তোমার মাথার পাশে রেখে দেবে। সকালবেলা ওঠার পর জলের দিকে তাকিয়ে বলবে, ধন্যবাদ ঠাকুর, আমি জানি তুমি সব ঠিক করে দিচ্ছ। এভাবেই আস্তে আস্তে তোমার জীবনে আসবে অর্থ, ভালোবাসা আর সাফল্যের ঢেউ। মন থেকে বলবে, আমি অভাবের নয় প্রাচুর্যের সন্তান। ঈশ্বর আমার জীবনে প্রতিদিন আশীর্বাদ বর্ষণ করছেন। আমি ধীরে ধীরে নিজের স্বপ্নের জীবন গড়ে তুলছি। শুধু মুখে নয়, প্রতিটা শব্দ যেন বুকের ভিতর কেঁপে ওঠে। দেখবে এই শব্দের কম্পনই তোমার ভাগ্যের দরজা খুলে দেবে। চোখ বন্ধ করে একদম ধীরে ধীরে বলবে, ওম
শ্রীরাম জয় জয় রাম। 3 বার বলবে, শুধু মুখে না, মনের ভিতর ঠাকুরের ছবিটা এঁকে নেবে। দেখবে পরদিন সকালেই আলাদা এক শান্তি, একটা মিষ্টি খবর কিংবা কোনো পুরনো আটকে থাকা কাজ হঠাৎ খুলে যাবে। এটাই অ্যাঞ্জেল নাম্বার 24 এর অলৌকিকতা। তোমাদের মধ্যে কজন এইভাবে জল রেখে মন থেকে এই মন চোয়ার বাক্য বলেছো? যদি কখনো করো আর জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটে, কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ তোমার একটা গল্প আর একটা ভাঙা মনকে বাঁচিয়ে তুলতে পারে। ঠাকুর আছেন, বিশ্বাস রাখো। এই 24 নাম্বার তোমাকে ডাকছে, তুমি শুধু সাড়া দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, এতে আমি অনেক উৎসাহ পাই। নমস্কার। মা কালীর কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।